আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক, একটা ইসলামিক ল বাস্তবায়ন করছে কিনা দেখায়। বড় একটা কান্ট্রি আছে মিশর, দেখায় না আমাকে একটা ইসলামিক ল বাস্তবায়ন করতে পারছে কিনা। তিউনিসিয়া পারছে কিনা, আজারবাইজান পারছে কিনা, মরক্কো পারছে কিনা, ইথিওপিয়া পারছে কিনা। আপনারা বলেন পারছে কি? ইয়েমেন পারছে কিনা, জর্ডান পারছে কিনা, লেবানন পারছে কিনা? পারে নাই। আফগানিস্তান পারছে কেন? আফগানিস্তান পারছে কেন? কারণ তারা সিস্টেমগুলোকে সরাই দিছে। সিরাতের আদলে, সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে। সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমাদেরকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়া কায়েম করছে। এটাই সারিয়া কায়েম করার রাস্তা, আর কোনো রাস্তা নাই। আপনি যতই তন্ত্রমন্ত্রের ধার ধারেন না কেন, আপনি কখনোই সফল নিতে পারবেন না। লিখে নেন, কাজ করতে থাকেন, দেখেন। ফান্তাজিরু ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন। কোনো সমস্যা নাই। আফগান পারছে এই কারণেই, কারণ তারা পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের গোলক ধাঁধায় পড়ে নাই। তারা সিরাতের রাস্তায় হাঁটছে। ওকে, আমাদের সাথে লড়বা, আমরাও তোমাদের সাথে লড়বো। ঠিক আছে, হয় তোমরাও থাকবে, না হলে আমরা থাকবো। হয় তাওহীদ থাকবে, না হলে শিরক থাকবে। হয় শরিয়া থাকবে, না হলে তোমাদের তন্ত্রমন্ত্র থাকবে। এই লড়াই যখন হয়েছে, হইতে 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 এক পর্যায়ে 20 বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে। যেটা আপনার আমার অঞ্চলে 100 বছরও হয় নাই, 50 বছরও হয় নাই। এরপরেও আল্লাহ পাক আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিয়েছেন। তারপরেও আমাদের মধ্যে বোধোদয় হচ্ছে না, আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো। দেশের যত সমস্যা দেখবেন, মিডিয়া যান, মিডিয়ায় গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয়। মিডিয়ার ভাষায় মিডিয়ায় ঢোকেন, দেখেন কি হচ্ছে। অনেক প্রবলেম দেশের মধ্যে, সংস্কার, এইটা সেটা অনেক কিছু হচ্ছে। ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ, তার নাম নির্বাচন। তার নাম মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে। এটা আমাদের আকীদা, আমাদের চিন্তা এরকম ভাই। একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন, সেও এই কথাই বলবে। আবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন, সেও এই কথাই বলতেছে। টকশোতে বসে সেও কথা বলতেছে। এমপিকে বলেন, সেও এই কথা বলতেছে। মানে পুরো অবচেতন দাসত্ব, অবচেতন ইবাদত। দেখেন আমার অবচেতন মনে আমরা ইবাদত করে ফেলছি গণতন্ত্রের, পশ্চিমাদের, ওদের তন্ত্রমন্ত্রগুলার। ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে? কোন পদ্ধতিতে আপনি দিবেন? দেওয়ার পরে কি হবে? মূলনীতি কি থাকবে? সংবিধান কি থাকবে? সংস্কারগুলো কি কি হবে? আপনি কি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের দিকে আসবেন কিনা? এখানে তো অনেক কথা আছে। এগুলোকে সলিউশন না করে XYZ যেই আসুক, আপনি আমাকে বসায় দিলে আমি কিছুই করতে পারবো না। সিম্পল, আমাকে বসায় দেন, আমি কিছুই করতে পারবো না। আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন, সেও কিছু করতে পারবে না, কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না। এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত। উম্মার সংকটগুলো এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে। যে অনেক লম্বা হয়ে যাচ্ছে, হয়তো আমি শেষ করে দিই এখন। শেষ করি ভাই, অনেক লম্বা করা যাবে না, নামাজের ব্যাপার আছে। এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম, আমরা কোথায় ছিলাম, কোথায় ছিলাম আমরা, এটা কি বুঝতে পারছেন? এখন দেখেন আমরা আসি কোথায়। এখন আসি কোথায়? এক বাক্যে, আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফা স্টেট নাই, 1 নম্বর কথা। 2 নম্বর, নাই তো নাই, জেরুজালেম আমাদের হাতে ছিল, ওইটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তারপরে আমাদেরকে এরকম 57টা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হয়েছে, ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে। এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে। একদম খোলামেলা বলে দিই, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে, যারা নিজেরাই পশ্চিমাদের হয়ে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে। আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে এবং করেছে তারা। তাগুত কি তারা তো বুঝে না। তাগুত মানে শয়তান। যেখানে আল্লাহর বিধান চলে না, ওখানে শয়তানের বিধান চলে। সিম্পল। এটা 1000 জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে, সেটা তাগুত। সেটার নাম কি? তাগুত। এই তাগুত মানে শয়তান। কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায়, জাহান্নামে যাবে। কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায়, সরাসরি জাহান্নামে যাবে ইনশাআল্লাহ, কারণ সে তাগুতের দাসত্ব করছে। আর আমাদেরকে বলাই হয়েছিল, ওয়ামা ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারায় 256 নম্বর আয়াত পড়ে দিন বাসায় গিয়ে, আয়াতুল কুরসির পড়ে আছে। তাগুতকে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না। তাগুতের সাথে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না, এটাই বাস্তব। এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয়, মুনাফিক শাসক বসায় দেওয়া হয়। শুধু তাই না, প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই 4 দেবতা 5 দেবতা ঢুকাই দেওয়া হয়েছে, ওই যে বললাম আগে। তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে, একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে।
রাজনীতি ধ্বংস করছে, ইসলামিক রাজনীতি সরাই দিছে। অর্থনীতি ধ্বংস করছে, সুদ ঢুকাই দিছে। তার মধ্যে ঘুষ আছে, ইনফ্লেশন আছে, দুর্নীতি আছে, এগুলো তো আছেই। তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো, সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে, দিন দিন উঠাই দিচ্ছে। এখন নাকি আপনি স্ত্রীর সাথে সহবাস করলেও ধর্ষণ হবে। সুবহানাল্লাহ, কি অবস্থা! আর এদিকে আপনি পতিতালয়ে গেলে ওটা হচ্ছে শ্রমিকের কাছে গেছেন আপনি। কি বোঝাচ্ছে আমাদেরকে তাহলে? এটাই তো নাকি? আর আপনি নাউজুবিল্লাহ কেউ যাবে পতিতালয়ে, তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক। তার তসলিমা নাসরিনকে আমরা এখান থেকে বিতাড়িত করছিলাম কেন? তসলিমা নাসরিনকে আমরা বিতাড়িত করছিলাম কেন? ঘুরে ফিরে তো সেটাই আসতেছে। আবার শুধু তাই না, এখন আবার লিঙ্গ চেক করতে হয়, সে কি নারী না পুরুষ না অন্যান্য। অন্যান্য মানে কি জানেন? অন্যান্য মানে কি ট্রান্স কিনা, ট্রান্সজেন্ডার চালু করে দেওয়া হলো। আরে ভাই, হজের নিবন্ধন করতে গেলেও দেখা যাচ্ছে অন্যান্য আসতেছে। কি বোঝাচ্ছে না আমাদেরকে তাহলে? মানে ট্রান্সজেন্ডারটাকে আপনারা ভিতরে ভিতরে এটাকে প্রমোট করে ফেললেন, লিগালাইজ করে ফেললেন। আবার সমকামিতা তো আছেই, জেনা ব্যভিচার এগুলো তো ছড়াচ্ছেই, ফ্রি মিক্সিং দিয়ে দিছে, ছেলেমেয়ের অবাধ মেলামেশা। মানে সমাজের একটা যে স্থিতিশীলতা থাকে মুসলিমদের, এটাকে ধ্বংস করছে এরা। এরা কি পশ্চিমারা এসে করছে? এখানে ওদের অনুগত দাসদেরকে দিয়ে করাইছে। সমাজকে ধ্বংস করছে, অর্থনীতি ধ্বংস করছে, রাজনীতি ধ্বংস করছে, মিডিয়াগুলো ওদের হাতে নিয়ে নিছে। মিডিয়া হাতে নিয়ে আমার হচ্ছে মানে দিনকে ওরা রাত বানাই দেবে, রাতকে দিন বানাই দেবে। আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন, অনেকে একটু ইসলামিক নিউজ করলে আপনারা বিশ্বাসও করেন। আসার সময় যে আমরা মাওয়াদি আসলাম, ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে, সেটাতে লেখা আছে যে ওই যে আবু সাইদের ছবি দেওয়া আছে, দিয়ে আছে কি নতুন বাংলাদেশে স্বাগতম না এরকম কিছু একটা, নিচে লেখা আছে প্রথম আলো। দেখেন এদের চরিত্র দেখেন। এরা বিগত প্রায় শুরুর থেকে এরা আজ পর্যন্ত এই তাগুতের সার্ভ করছে, ভারতের দালালি করছে, ফ্যাসিস্টের দোসর ছিল। এরা আমাদেরকে জঙ্গি বানাইছে, এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে, এরা বহু মানুষের গুমের জন্য দায়ী, খুনের জন্য দায়ী, হত্যার জন্য দায়ী, ফাঁসির জন্য দায়ী। এরা আবার পাল্টি মারলো পরিবর্তিত বাংলাদেশ। দেখছেন? এই হচ্ছে মিডিয়া অবস্থা। প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে নিছে, এবং এর সাথে প্রযুক্তিগত উন্নয়ন। আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন, মেসেজ করেন, তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন। এইভাবে মনিটর করা যায়। আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতেছে আড়ি পেতে। আমি জানি না আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন। কিছু আলাপ হতে পারে না, অ্যাডাল্ট হতে পারে কিনা, ওইটা তারা রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ। এখন টেকনোলজি এই জায়গায়, AI এখানে বসে একটা ক্লিক করবে, আপনাকে যদি ওইখানে শ্যুট করতে চাই শ্যুট করা যাবে। ড্রোন এসে আপনার কপালে গুলি মেরে দিয়ে চলে যাবে দূর থেকে। এই প্রযুক্তি দিয়ে এই ফিলিস্তিনে বহু মানুষকে মারা হচ্ছে এখন, রাইট নাও। তো আমি বলতে চাচ্ছিলাম আমরা কোন জায়গায় আসছি, এই জায়গায় এখনকার হালত, আজকে এই জায়গায় তারা আমাদেরকে নিয়ে আসছে।